الخوارج يطعنون في المملكة العربية السعودية. الخوارج يطعنون في المملكة العربية السعودية، يقولون إن الملك عبد العزيز خرج على الدولة العثمانية، إن الملك عبد العزيز خرج على الدولة العثمانية، فهل هذا صحيح؟ খারিজিরা সৌদি আরবের সমালোচনা করে থাকে, এই কথা বলে যে সৌদি আরবের বর্তমান বাদশা মালিক আব্দুল আজিজ তিনি উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এই কথাটা কি সঠিক? الجواب لا. لماذا؟ لأن الملك عبد العزيز لم يكن تحت حكم الدولة العثمانية، ولم يكن عنده بيعة للدولة العثمانية، لأنه كان في بلد لا تسيطر عليه الدولة العثمانية، في نجد، ونجد ليس للعثمانيين فيها ملك كما بنغلاديش. بنغلاديش هل يوجد للعثمانيين ملك؟ إذن لو واحد بنغلاديش حارب الدولة العثمانية لا يكون خارجيا على الدولة العثمانية. نعم. আগে যে প্রশ্নটা ছিল যারা বলে সৌদি আরবের বাদশা মালিক আব্দুল আজিজ উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এটা কি সঠিক কিনা? উত্তর হলো না, সঠিক না। অর্থাৎ তিনি উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেননি। কারণ কি? কারণ হলো সৌদি আরব তৎকালীন সময় এটাকে নাজদ বলা হইতো, আধুনিক সৌদি বিশ্বের আবির্ভাব ঘটার পূর্বে ওটাকে নাজদ বলা হইতো, আর এই নাজদটা উসমানী খেলাফতের অধীনস্থ অঞ্চল ছিল না। অর্থাৎ উসমানী খেলাফতের সাম্রাজ্য নাজদ পর্যন্ত বিস্তৃত ছিল না, যেমনভাবে বাংলাদেশ উসমানী খেলাফতের অধীনস্থ ছিল না। এখন যদি কোনো একটি রাষ্ট্র উসমানী খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তাদেরকে খারিজ বলা যাবে না, কারণ সেই রাষ্ট্র উসমানী খেলাফতের অধীনস্থ না এবং মালিক আব্দুল আজিজ উসমানী খলিফার হাতে বায়াত গ্রহণকৃত ব্যক্তিও ছিলেন না। الدولة العثمانية كانت في تركيا في اسطنبول، وكانت في مصر والشام والحجاز دولة المماليك، وكان الخليفة عباسي موجودا في مصر، وجاء العثمانيون بقيادة السلطان سليم وبجيش قوي عام 923 هجري 923 هجري، وجاءوا وقتلوا الخليفة وقتلوا الملك السلطان وأخذوا الخلافة. فهل هم خوارج على دولة المماليك أم لا؟ উসমানী সাম্রাজ্য সেটা তুরস্কের ইস্তাম্বুলে তাদের রাজধানী ছিল, আর ওইদিকে মিশর তার আশেপাশে মামালিকদের রাজত্ব ছিল যারা আব্বাসি খেলাফতের অন্তর্ভুক্ত। ওইদিকের সুলতান ছিলেন সালিম, অর্থাৎ তুর্কিস্তানে ছিল ওসমানী খেলাফত, আর মিশরীয় অঞ্চলগুলিতে মামালিকদের রাজত্ব ছিল যারা আব্বাসি খেলাফতের অন্তর্ভুক্ত। 1923 হিজরিতে 923 হিজরিতে ওই ওসমানী খেলাফতের সেনাবাহিনী এসে মিশরীয় মামালিকদের সুলতানকে পরাজিত করে তারা রাজত্ব গ্রহণ করে নেয়। এখন কি আমরা এটা বলতে পারি যে ওসমানী খেলাফতের সেনাবাহিনীরা খারিজি ছিল মামালিকদেরকে পরাজিত করার ক্ষেত্রে? হ্যাঁ, فهمتم؟ يعني العثمانيون تقاتلوا مع دولة المماليك دولة مقابل دولة، ليس خوارج. فهمتم؟ كذلك آل سعود مع العثمانيين دولة مقابل دولة، ليسوا لهم علاقة بالخوارج. نعم. ওসমানীরা যেমন মামালিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এটা একটি দেশ আরেকটি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এটাকে খারিজি বলা হবে না। অনুরূপভাবে আলে সাউদ যখন ওসমানিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এটাও দাওলা মা দাওলা, এদেরকে কাউকে খারিজি বলা হবে না। فإذا جاء الخارجي يلبس عليكم ويطعن في الدولة السعودية
ويقول لكم إنهم خرجوا على العثمانيين هل تعرفون كيف تجيبون؟ একজন খারিজি যদি তোমাদেরকে আয়সা তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই কথা বলে যে সৌদি সরকার তো ওসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তারা ওসমানী খেলাফতের রাজত্ব থেকে বের হয়ে তাদের সাথে যুদ্ধ করেছিল খারিজি হয়ে, তোমরা কি এই প্রশ্ন উত্তর দিতে পারবে? فهمتم؟ طيب